হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি তোমাদের সামনে একটা আলোচনা করব, সেটা হচ্ছে আইসিডিএস। ঠিক আছে, আইসিডিএস একদম হিস্ট্রি থেকে শুরু করে ফর্ম ফিল আপ কবে, ঠিক আছে, সিলেবাস প্যাটার্ন কি, বয়স, যোগ্যতা, স্যালারি, সব কিছু নিয়ে আমরা কমপ্লিট এই একটা ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। দেখো, সবার প্রথম বেশ কয়েকটা জিনিস তোমরা মাথায় রাখার চেষ্টা করো। আইসিডিএস সুপারভাইজার বলতে আমরা কি বুঝি? তোমরা একটা জিনিস কি খেয়াল করে দেখেছো? তোমরা সাধারণত প্রত্যেকে দেখতে পাবে একটা জিনিস, যেখানে তোমাদের পাড়াতে বা ক্লাবে বা স্কুলে দেখতে পাবে সকালবেলা করে অঙ্গনওয়াড়ি স্কুল হয়। দেখেছো এটা খেয়াল করে? যে অঙ্গনওয়াড়ি স্কুল হয়, সেখানে দিদিমণিরা আসেন, ছোট ছোট বাচ্চা যেগুলো আছে, মানে যারা প্রাইমারি স্কুলে যায়নি, প্রাইমারি স্কুল যাওয়ার আগে সেই সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয়। এই জিনিসটা খেয়াল করে দেখেছো? এবং তাদের রান্না করা হয়, খাওয়া দাওয়া প্রদান করা হয়ে থাকে। এই জিনিসটা খেয়াল করেছো? হ্যাঁ, এইরকম ছোট ছোট কাজগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু হয়ে থাকে। এরকম তোমরা যে খুব ভালো করে দেখো, 40-50টা অঙ্গনওয়াড়িদের ওপরে যারা থাকেন তাদেরকে বলা আইসিডিএস সুপারভাইজার। এরকম 40-50টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকে এক একটা সুপারভাইজারের আন্ডারে। এবার সুপারভাইজারের কাজটা কি? তাদের পরিচালনা করা, মানে তাদেরকে দেখা যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে ঠিকঠাক মতো করে কাজ হচ্ছে কিনা, প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা তারা ঠিকঠাক মতো করে লালন পালন পাচ্ছে কিনা, শিক্ষা পাচ্ছে কিনা, তাদের পুষ্টি ঠিকঠাক মতো আছে কিনা, বিএমআই রেট চেক করা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এই ধরনের যারা দেখভাল করে, সাধারণত অঙ্গনওয়াড়ি সেন্টারে কিন্তু এগুলো দেখভাল করা হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো যে বিষয়টা আমরা লক্ষ্য করব, এছাড়াও আইসিডিএস সুপারভাইজারদের আর কি স্যার কোনো কাজ থাকে না? হ্যাঁ, আরও কাজ থাকে। এরা বিভিন্ন প্রজেক্টে কাজ করে থাকে। যেমন ধরো দেখবে পোলিওর ক্ষেত্রে, টিকা দেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, এরকম ধরনের ছোট ছোট কাজগুলো কিন্তু তারা করে থাকে। ছোট বলা ভুল হবে, এগুলো কিন্তু বড় ধরনের কাজ। পোলিও, ঠিক আছে, টিকাকরণ, এই ধরনের কাজগুলো কিন্তু আইসিডিএস সুপারভাইজাররা করে থাকেন। এবং অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পরিচালনা করে, এবং অঙ্গনওয়াড়ি সেন্টার ঠিকঠাক মতো কাজ হচ্ছে না বা সেগুলো কি লাগবে না লাগবে, কীভাবে প্রবলেম সলভ করবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ওনাদের ওপরে যে হেড থাকে তাদের কাছে রিপোর্টটা জমা দেওয়া। এটাই হচ্ছে আইসিডিএস সুপারভাইজারদের কাজ। ঠিক আছে, এবার আসছি আইসিডিএস নিয়োগ হয় কিভাবে। দেখো, আইসিডিএস নিয়োগ হয়, আমি দেখি খুব ভালোভাবে। প্রথমত দেখে রাখো, আইসিডিএস পরীক্ষার জন্য যে যোগ্যতা দরকার সমাজ, সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তুমি গ্র্যাজুয়েশন হয়ে থাকলে, তুমি গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই অ্যাপ্লাই করে দাও। আইসিডিএসের জন্য তুমি অবশ্যই অ্যাপ্লাই করো তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো। ক্লিয়ার? এবার দেখো, স্যার আমার গ্র্যাজুয়েশন এত নাম্বার, অত নাম্বার, ঠিক আছে, ভাই ডিগ্রি আছে তো, পাস করেছো, তার ডিগ্রি আছে তো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। এবার আইসিডিএস পরীক্ষাটা, ক্লিয়ার, কে নেয়? আমাদের রাজ্যে নেয় পিএসসি। ক্লিয়ার? আমাদের রাজ্যে নেয় পিএসসি। কিন্তু আইসিডিএস পরীক্ষা কি স্যার প্রত্যেক বছরে হয়? এই প্রশ্নটা মাথার মধ্যে আসতে পারে। না, প্রত্যেক 2-3 বছর পর পর কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে। ক্লিয়ার? আর আইসিডিএস পরীক্ষা বসার জন্য বয়স কি লাগবে? 18 থেকে 39। ক্লিয়ার? 18 থেকে 39। সে বয়সে কি কোনো ছাড়পত্র দেওয়া আছে? অবশ্যই। ওবিসিদের জন্য 3 বছর, এসটি, এসসি এদের জন্য 5 বছর বয়সে ছাড় দেওয়া আছে। ঠিক আছে, এটু যায় ক্লিয়ার? এবার আসবো আমরা সিলেবাস সংক্রান্ত এক্সাম প্যাটার্ন। দেখো, আইসিডিএস, ঠিক আছে, 3টে পার্টে পরীক্ষাটা হয়ে থাকে, সিলেকশনটা। পার্ট 1, পার্ট 2, তারপর হয় ইন্টারভিউ। পার্ট 1 বা পেপার 1 যাকে আমরা বলি, ঠিক আছে, বা পার্ট 1 যাকে আমরা বলি, সেখানে আমরা কি দেখতে পাই গো? সেখানে আমরা দেখতে পাই এমসিকিউর আকারে প্রশ্ন পেপার থাকবে 100 মার্কসে। এমসিকিউ আকারে মানে, এমসিকিউ মানে তোমাকে ওই একটা ওএমআর সিট দিয়ে দেবে, আনসারটা ওখানে গোল গোল করে আসতে হবে, এমসিকিউ আকারে। এটা ডেসক্রিপটিভ না। এবার কোন কোন বিষয় ভালো করে পড়তে হয় এই মানে পার্ট 1 ক্র্যাক করার জন্য, সেটা হচ্ছে ইংলিশ পড়তে হবে, ক্লিয়ার, জিকে পড়তে হবে, রিজনিং দেখতে হবে, ঠিক আছে,
তা একটু ভালো দেখে যেতে হবে। নিউট্রিশন কিন্তু থাকা দরকার, কারণ পুষ্টি বিষয়গুলোর নলেজ থাকা দরকার। কারণটা কি পুষ্টি বিষয়? কারণ বাচ্চাদের দেখভাল বিষয় আছে, তারপরে গর্ভবতী মায়েদেরও একটা দেখভাল বিষয় আছে, অতএব পুষ্টির বিষয়টা কিন্তু তোমাদের একটু দেখে যেতে হবে ভাই। ঠিক আছে, চলো পরের জায়গা পার্ট টুয়ে যেটা আছে সেটা যে ডেসক্রিপটিভ হয়, তোমাকে খাতা ভর্তি করে লিখে আসতে হবে, যেমন আমরা মাধ্যমিকে লিখে আসতাম আগে। ঠিক আছে, সেটা হবে 400 মার্কসে। এই যে এক পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, এই করে 400 মার্কস হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো পেপার 1-এ আছে ইংলিশ, ঠিক আছে, পেপার 2-এ আছে বেঙ্গলি, ঠিক আছে, জিকে জিএস সি এর মধ্যে আছে, সরি জিএস এবং সিএ। জিএস পেপার 3টা হচ্ছে, শুনে রাখো, জিএস বলতে জেনারেল স্টাডিজ, তার মধ্যে কি আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক, সায়েন্স, কনস্টিটিউশন, এই সমস্ত বিষয়টা আছে, ক্লিয়ার, প্লাস সিএ কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, এর সাথে আছে ম্যাথ। প্রত্যেকটা পেপারের জন্য কতগুলো সময় পাবে? 90 মিনিট করে, ক্লিয়ার, খাতা ভর্তি করে লিখে আসতে হবে। এবার দেখো যে বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে পার্ট 3, সেটা কি আছে? শুধুমাত্র আছে ইন্টারভিউ, ক্লিয়ার, ইন্টারভিউ আছে যেটা তোমাকে দিতে হবে 50 মার্কসে। স্যালারি কি দরকার? 25,000 থেকে 45,000, ক্লিয়ার। এবার দেখো ফিস কত, এটা স্পেসিফিক নয় যেহেতু এখনো ফর্ম আসেনি, ঠিক আছে, তো এটা নয়, আমি এটা কেটে দিলাম, এখনো ফর্ম যেহেতু আসেনি। এবার বিষয়টা যেটা হচ্ছে আইসিডিএস যারা ক্র্যাক করতে চাইছো, ক্লিয়ার, দেখো ফর্ম কবে আসবে না আসবে এই বৃত্তান্তর ওপর ভিডিও কিন্তু আমি কিন্তু একটা করে দিয়েছি এই চ্যানেলে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভাই, এই ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখে নিও কি বৃত্তান্ত আছে, ওখানে বলে দিয়েছি। কারণ এখানে আর বেশি কথা বলে আমি ভিডিওটা আর লম্বা চওড়া করছি না, ক্লিয়ার। এবার দেখো যে বিষয়টা আমরা এখানে বলে দিই সেটা হচ্ছে, যদি আইসিডিএস এ সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমরা চাও, যে স্যার এই যে বিষয়টা আছে এইটা ইংলিশ, বেঙ্গলি, জিএস এবং ম্যাথ এই বিষয়টা যে আছে, এবং পেপার 1-এ এই যে বিষয়টা আছে, এই সাবজেক্টগুলো যদি সম্পূর্ণ আইসিডিএসে সম্পূর্ণ ফ্রি ব্যাচ যদি চাও, তাহলে অবশ্যই এই ভিডিও মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমার ফ্রি ব্যাচ চাই, কারণ আমরা তোমাদের ফ্রি ব্যাচ দিয়ে দেবো। আমি এখনও বলে দিচ্ছি, 1000 যদি কমেন্ট চলে আসে, আজ রাতেই চলে আসে, আমি 7 দিনের মধ্যে তোমাদের ফ্রি ব্যাচ দিয়ে দেবো। কারণটা কি? এবার প্রশ্ন হবে তোমাদের মাথার মধ্যে, ঠিক আছে, কি প্রশ্ন হবে মাথার মধ্যে? সেটা হচ্ছে, সেই প্রশ্নটা হচ্ছে যে স্যার আমার কাছে তো মানে কোচিং নেওয়ার ক্ষমতা নেই। তোমার জন্য বন্ড স্টাডি চ্যানেলটা আছে, যখন আমরা আইসিডিএস সম্পূর্ণ ফ্রি ব্যাচ ঘোষণা করব তখন নিয়ে নিও, ঠিক আছে। আমি বলে দিলাম যে 1000 স্টুডেন্ট থাকলে অবশ্যই কিন্তু আমি ফ্রি ব্যাচ ঘোষণা করে দেবো, 1 সপ্তাহের মধ্যে করে দেবো। এবার প্রশ্ন হচ্ছে স্যার ফর্ম কবে আসবে? ভাই কবে ফর্ম আসবে তার জন্য তুমি অপেক্ষায় থাকবে, তার জন্য থাকবে, কম্পিটিশন তো বাড়ছে। তোমার প্রস্তুতি, ফ্রিতে প্রস্তুতি নাও না, পয়সা তো লাগছে না, নিতে অসুবিধাটা কোথায়? ফর্ম আসলেই তো পরীক্ষা হবে, তখন সময় পাবে তো। এই যে সিলেবাসটা আমি তোমাকে বলি, এই যে সিলেবাসটা ঠিকঠাক মতো করে পড়তে গেলে, কভার করতে গেলে 6 মাস লাগে। বলো বলো এবার 6 মাসে, সরি 600 লিখে দিয়েছি আমি এখানে, ঠিক আছে, 6 মাস লাগে, বলো অত সময় পাবে তো? এই যে ডেসক্রিপটিভে পেপারটা ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে গেলে এরও কিন্তু 6 মাস লাগে, তাহলে 1 বছর লাগে। যারা আজকে থেকে পড়াশোনা শুরু করবে তারা চাকরি পাবে, আর যারা ভাববে পরীক্ষা হবে কবে, ফর্ম ফিল আপ হবে কবে, তার ফর্ম আসুক তারপর পড়াশোনা করব, সিরিয়াস স্টুডেন্টদের এটা নেচার নয়। সিরিয়াস স্টুডেন্টরা পড়তে যায় না। আর এই টপিকগুলো তো ভাই সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য লাগে, এই সাবজেক্টগুলো সমস্ত সরকারি চাকরি পরীক্ষার জন্য লাগে। অতএব আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকলে তোমার ক্ষতিটা কোথায়? ঠিক আছে, আমরা ব্যাচের কথা বলছি না, পেড ব্যাচের কথা বলছি না, ফ্রি ব্যাচের কথা বলছি। যদি চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা যখনই পেড ব্যাচ আনবো, সরি ফ্রি ব্যাচ আনবো, আমরা তোমাদের ঘোষণা করবো, দিয়ে দেবো, এবং দিয়েওছি, অনেক ফ্রি ব্যাচ দিয়ে দিয়েছি আমরা। বিশ্বাস না হলে গিভ ওয়ে বলে একটা ভিডিও আছে এই চ্যানেলে, দেখে নাও, বহু ছাত্রছাত্রী পেয়ে গেছে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও, বন্ড স্টাডি তোমাদের পাশে আছে, সাথে আছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।